দেখুন বন্ধুরা, এই জলে যে এত মাছ পড়বে কোনোদিন ভাবতেই পারি না। দেখুন পুঁটি ফাঁসের জালটা দিয়েছিল, এত মাছ গাঁচ্ছে মাছ, তারপরে একটা সাপ লেগে গেছে, সাপটাকে ধরে টেনে আনছে। দেখো এগুলো মাছ পড়েছে, আর এই যে শিঙি মাছ, ছোট কই বাচ্চাগুলো হয়েছে অনেক, আর এতগুলো মাছ সকালে পড়েছে। আর আমি এখানে মাছগুলোকে কেটে নিচ্ছি। কেটে, আর বাচ্চা ছেলে থাকা মনে সে তো ঘাঁটবেই, যতক্ষণ নাই মাছগুলো ছাড়ানো হয় সে ততক্ষণ উঠবেই না, মাছ ঘাঁটতেই থাকবে। আর আমার মাছগুলো ছাড়ানো প্রায় শেষের মাথায়। তারপরে চলে যাব, ওই যে জল উঠছে আমাদের বাড়িতে, জল এক কোমর হয়ে গেছে, আর পাট গাছগুলো কীরকম হয়ে গেছে দেখো। যে জাল পোতা আছে আমার যা, আর আমাদের ঘরে অপারেটর জাল উঠাচ্ছে দেখছি, আর আমিও ওখানে ধরে ধরে ক্যামেরা করছি, আর জলে নেমে বেশি তা যেতে পারি না। আর জলে এই যে আর একটা জালে মাগুর মাছ লেগেছে এত বড়, আমার যা তো দেখেই খুশি, এসো এসো একদম জ্যান্ত মাছ, কাঁটা আছে চিড়ে দিবে না মাগুর মাছ দিয়ে। অপারেটর বাবু নিয়ে এলো, সে কি করছে লুঙ্গির মধ্যে ভরে নিয়ে গেছে, আমরা তো কিছু নিয়ে যাইনি, বন্যা দেখতে গেছি। আর এই মাগুর মাছটা লেগেছে, আমি দুটো হাতে করছি, উঠাচ্ছি তাকে, জ্যান্ত আছে। আর আমরা এই মাগুর মাছটা নিয়ে বাড়ি চলে এসেছি, আর তোমাদের দাদা অনেক দূরে জাল পোতা আছে, জাল থেকে এগুলো নিয়ে এসছে। এইগুলো পড়েছে, এই যে চায়না পুঁটিটা না, এই 700 মতন হবে ওজন করেছিলাম, দিয়ে এত বড় চায়না পুঁটি, বিশাল চায়না পুঁটি দিয়ে দেখি আমি এটাও ছাড়িয়ে নিলাম। আর এত কইপনা হয়েছে সে ভাবতে পারা যাবে না। আর তোমাদের দাদাকে দেখো, আতা গাছে দুটো আতা একদম ফেটে গেছে পুরষ্টি হয়ে, দিয়ে সে তুলে নিয়ে এসছে, পেকে গেছে শুধু। তারপরে আজকে সারাদিনে এতগুলো মাছ পড়ছে, আমি সবগুলোকে রেখেছি তোমাদের দেখাবো বলে। সব মাছই সর্বমোট এই মাছগুলোই পড়েছে, আর পুঁটি মাছ তো সেই পড়েছিল, আর তো পড়েনি। তারপরে আমি আতাটাকে দেখছি, এই তো পুরষ্টি হয়ে গেছে, ফেটে গেছে দেখো আতাগুলো, আর এই আতাটাও ফেটে গেছে। আর তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি মাগুর মাছটাকে আজকে অন্যরকম রান্না করব। দেখো কড়াই তেল দিয়ে মাগুর মাছটাকে ধুয়ে নিয়ে এসছিলাম, তারপরে একটা লেবু কেটে 2 ভাগ মতো লেবুর রস দিয়ে রেখে দিলাম। রেখে আমি আলুটাকে ভেজে নেবো, কেটে রেখেছি আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তারপরে সেই মাগুর মাছগুলো লেবু মাখানো ছিল, ওগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলাম, তারপরে আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে 50 গ্রাম মতো, দিয়ে জিরা দিয়ে দিলাম, তারপরে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটাটাকে ভেজে নেব, রসুন বাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিব, ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দেবো, আর একটু মশলার মাপে নুনটা দিয়ে দেবো, দিয়ে আদা বাটাটা দিয়ে নেড়ে নেবো। মশলাটাকে ভালো করে একটু ভাজতে হবে, ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি হলুদ গুঁড়ি দিয়ে দেবো 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে এই মাছগুলো রেখেছিলাম ধুয়ে, তারপর সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে আমি ঢাকনাটা চাপিয়ে দিলাম। খুবই হালকা গ্যাসটা থাকবে ঢাকনাটা। আমি নুন দিইনি কারণ মাছে নুন মাখানো ছিল, ধুয়ে দিছি, তারপরে মশলা একদমে নুন দিয়ে দিচ্ছি,
মাছের আলুর ঝোলের মাপে সবের মাপে একটু বেশি করে দিয়েছি। তারপরে আমি দেখো 2 বা 3 বার ঢাকনা দিয়ে দিলে মাঝে মাঝে একটু একটু করে লাড়ছি আর ঢাকনা দিচ্ছি। দিয়ে আমার আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে মশলা থেকে তেল ছেড়ে গেছে, দিয়ে জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, এবার একটা এলাচকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম ঝোলটা। তারপরে কড়াই আবার বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে শুকনো লঙ্কা কাটা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ করা চালতাটা রেখেছিলাম ভালো করে চিপড়ে চিপড়ে নিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর ভাজা বাদামের বাটা সেটা দিলাম, দিয়ে চিনি দিলাম। চিনি দিয়ে একটু নেড়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটছে, একটুকু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে এই যে ফুটছে, এইভাবে যদি ভাজা বাদাম বেটে চালতার চাটনি করা হয় কিন্তু খেতেও দারুণ লাগবে। আর মাগুর মাছটাকে এইভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে, বা আর অন্য কোনো রান্না কারোর পছন্দ হবে না। এই রান্নাটাই আমাদের ফেভারিট হয়ে যায়। আর মাগুর মাছ বাজার থেকে এলে এই রান্নাটাই প্রিয়। মাংস খেতে ইচ্ছা করবে না এই মাছ হলেই। আমি এখানে করেছিলাম ডিম বেড়েছিল শিঙি মাছটার, বীজ ভাজা, আর আমার পর জঙ্গল চচ্চড়ি বলে লাউ ডাঁটার চচ্চড়ি, আর মাছের ঝোল আর চালতা চাটনি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে